আবারও নাগালের বাইরে দেশের সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি, যা জীবনযাপনের ব্যয় আরও বাড়িয়েছে। নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.51%, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে আরও বেশি, 1.14%। ফলাফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। বর্তমান বাস্তবতায় আপাতত মূল্যস্ফীতি নাও কমতে পারে আশঙ্কা করে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির যথাযথ বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকীর। উচ্চ মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। এই ঘাতক কতটা নির্মম হতে পারে নিম্ন আয়ের মানুষেরা তা হারে হারে টের পান। পকেটে টান পড়ে মধ্যবিত্ত মানুষজনেরও, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যখন বেড়ে যায়, কারণ আয়ের বড় অংশ চলে যায় খাদ্যের পেছনে। বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গেল নভেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি অক্টোবরের চেয়ে আরও 1% বেড়ে হয়েছে 13.80%, আর নভেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 11.38%। দারিদ্র্যের কষাঘাতে বস্তিতে বাস করা এসব মানুষ মূল্যস্ফীতির হিসেব নিকেশ বোঝেন না। তাদের চাওয়া পাওয়া নিত্যপণ্যের দাম কমুক, দুবেলা দুমুঠো খাবার জোগাতেই যেন হিমশিম খেতে হয় তাদের চাওয়া পূরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা ও খাদ্যপণ্যের উৎপাদন খরচ কমানোর তাগিদ অর্থনীতিবিদদের কেউ কেউয়ের।